সংক্রান্তিতে আমাদের গাজন হয় এবং হিন্দু মুসলমান থেকে আরম্ভ করে সমস্তই এখানেতে পার্টিসিপেট করে। মানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে পূজা হয় এবং আমাদের এখানে লাইন দেওয়া হয় পুজোর দিনে। আচ্ছা। সংক্রান্তিতে এবং হিন্দু মুসলমান পরপর লাইন দেয়, সব পুজো দিয়ে চলে যায়। আচ্ছা। এবং কারো যদি এমনি মানসিক থাকে, সে মানসিক হিন্দু মুসলমান যেই হোক এসে এখানে দিয়ে যায়। আচ্ছা। যে আগে যখন আমাদের মন্দির ছিল না, তখন মাটির ঘর ছিল। আচ্ছা। তখন মনসা এখান থেকে শুয়ে থাকতো তাদের একবেলা। মানে এইখানে মা শুয়ে থাকতো। আচ্ছা। আমরা পড়া করে সরে যেত, তারপর পুজো করে বেরিয়ে যেত। আচ্ছা আচ্ছা। এই স্কুল আমরা নিজেরা দেখেছি। এবং সামনে যে আটচালা রয়েছে এটা বানানো হয়ে গেছে, তখন একটা মাটির ছিল আর উপরে টিনের চাল ছিল। তা সেখানেও তো মা মনসা আসতো এবং সেখানে বাটি করে দুধ দেওয়া হতো, তারা দুধ নিত। আচ্ছা, সেখানে মা অনেক জায়গা। খুবই জায়গা। আচ্ছা, এইখানে মানে ভক্তরা মানে অনেক দূর দূরান্ত থেকে আসে। দূর দূর থেকে সব আসে। আচ্ছা। এবং এখানে এসে আমাদের কোনো ওষুধ টষুধ নেই, কবচ চাইলে পরে আমরা কবচ করে দিই। আচ্ছা, মানে এছাড়া কবচ ছাড়া এমনি কোনো মাদুলি কিছু দেন? হ্যাঁ, মাদুলি করে দিই। আর তোমার চাঞ্জল করা হয়। আচ্ছা। চাঞ্জল নেয়। আর তোমার ধুলো মাটি। আচ্ছা। ধুলো মাটি নেয়, সেইগুলি তার ব্যবহার মানে এই এবং সেই ব্যবহার করার সময় কী কী পালন আছে সেটা আমরা তার দিকে তখন করে দিই। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আজ আমি এসেছি বর্ধমানের গলসি গ্রামে কমলাবুড়ি মায়ের মন্দির। ইয়াস, কমলাবুড়ি মা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। অনেক ঘটনা আছে এই মায়ের মন্দিরকে নিয়ে। পুরো গ্রামবাসী এই মাকে শ্রদ্ধা করে। সকল ধর্মের মানুষ আসেন এই মায়ের কাছে যে মনস্কামনা জানাতে। মা এখানে এতটা জাগ্রত, তাই তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই হচ্ছে মা কমলা। সকলে ভালোবেসে এই মাকে মা কমলা বুড়ি নামে ডাকেন। শুনুন এই মায়ের কাছে। আচ্ছা বাবা, আপনার নামটা? আমার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা। আমার পিতার নাম কালিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তার বাবার নাম হচ্ছে কুলদেব প্রসাদ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। এবং তার পিতা হচ্ছে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। আমরা যথেষ্ট জানি যে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে আমাদের সমস্ত কিছু এই পূজা আমরা করে আসছি। আচ্ছা। এবং আজ পর্যন্ত আমরা করছি। আচ্ছা আচ্ছা, বলছি আপনি এই মন্দিরের পুরোহিত তো? আচ্ছা, বলছি এই মা প্রায় মানে কত বছর আগে এসেছেন এই মা? এটা আমাদের জমিদার নাম থেকে আছে। জমিদার হচ্ছে ঋষেন্দ্র রায়চৌধুরী, তার নাম তার বাড়ি হচ্ছে বীরগ্রাম। আচ্ছা। বীরগ্রাম থেকে এখানে প্রতিষ্ঠা করে গেছে। আচ্ছা। এবং সামনে যে পুকুর আছে কমলা সাহেব বলে নাম। কমলা নামটা হচ্ছে এই যে মনসা আর একটা নাম, সেই জন্যই কমলা নাম দেওয়া হয়েছে। সেটার নামকরণ করা হয়েছে কমলার মাতা দেবী ঠাকুরানী। আচ্ছা। এবার এই নামে আমাদের কর্তব্য ডিট করা হয়েছে। আচ্ছা। কমলা মাতা দেবী ঠাকুর। আচ্ছা। শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের গাজন হয় এবং হিন্দু মুসলমান থেকে আরম্ভ করে সমস্তই এখানেতে পার্টিসিপেট করে। মানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে পূজা হয় এবং আমাদের এখানে লাইন দেওয়া হয় পুজোর দিনে। আচ্ছা। শ্রাবণ সংক্রান্তিতে এবং হিন্দু মুসলমান পরপর লাইন দেয়, সব পুজো দিয়ে চলে যায়। আচ্ছা। এবং কারো যদি এমনি মানসিক থাকে, সে মানসিক হিন্দু মুসলমান যেই হোক এসে এখানে দিয়ে যায়। আচ্ছা। যেমন আমাদের গ্রামেরই যে সমস্ত গাই গরুগুলোর নতুন দুধ হয়, নতুনদের তারা মাটির ঘোড়া করে চান করে এবং নিয়ে এসে এখানে পুজো দেয়। মাটি ঘোড়া করে? মাটি ঘোড়া করে। আচ্ছা আচ্ছা। নিয়ে এসে এখানে পুজো দেয় এবং পুজো দিয়ে তারপরে তারা সেই দুধটা নিয়ে যায় না, সেটা পুলিশকে দিয়ে যায়। এবং এর আগে যখন আমাদের মন্দির ছিল না, তখন মাটির ঘর ছিল। আচ্ছা। তখন মনসা এখান থেকে শুয়ে থাকতো তাদের একবেলা। মানে এইখানে মা শুয়ে থাকতো। আচ্ছা। আমরা পড়া করে সরে যেত, তারপর পুজো করে বেরিয়ে যেত। আচ্ছা আচ্ছা। এই স্কুল আমরা নিজেরা দেখেছি। এবং সামনে যে আটচালা রয়েছে এটা বানানো হয়ে গেছে, তখন একটা মাটির ছিল আর উপরে টিনের চাল ছিল। তা সেখানেও তো মা মনসা আসতো এবং সেখানে বাটি করে দুধ দেওয়া হতো, তারা দুধ নিত। আচ্ছা, সেখানে মা অনেক জায়গা। খুবই জায়গা। আচ্ছা, এইখানে মানে ভক্তরা মানে অনেক দূর দূরান্ত থেকে আসে। দূর দূর থেকে সব আসে। আচ্ছা। এবং এখানে এসে আমাদের কোনো ওষুধ টষুধ নেই, কবচ চাইলে পরে আমরা কবচ করে দিই। আচ্ছা, মানে এছাড়া কবচ ছাড়া এমনি কোনো মাদুলি কিছু দেন? হ্যাঁ, মাদুলি করে দিই। আর তোমার চাঞ্জল করা হয়। আচ্ছা। চাঞ্জল নেয়। আর তোমার ধুলো মাটি। আচ্ছা। ধুলো মাটি নেয়, সেইগুলি তার ব্যবহার মানে এই এবং সেই ব্যবহার করার সময় কী কী পালন আছে সেটা আমরা তার দিকে তখন করে দিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি মানে এই মাটি এতটা পবিত্র, মাটি সঙ্গে রাখলেই অনেক রোগ থেকে অনেক কিছু থেকে বাঁচা যায়।
আচ্ছা বলছি এইখানে ধরুন যারা আসে মানে তারা কি শুধু মানে বিভিন্ন রোগ থেকে নাকি সায়েন্সের বিভিন্ন সমস্যা নিয়ে আসে? না, কিছু কিছু লোক তো তাদের সারছে, হ্যাঁ। তারা তো আসে। হ্যাঁ অবশ্যই, মায়ের কাছে কাজ হয় বলেই তো মা আসে। আচ্ছা, আর কথা হচ্ছে দেবতা প্রতিষ্ঠিত হয়ে গেছে বহুদিন আগে। বহুদিন আগে? বহুদিন আগে। আচ্ছা রবীন্দ্র আমলে তখন আমরা জন্মগ্রহণই করিনি। আচ্ছা কারণ আচ্ছা আমাদের দাদুর বাবা তারা সব পূজাটা করে আছে। আচ্ছা। আমাদের মেলা গাজন ওই শ্রাবণ সংক্রান্তি। ওই শ্রাবণ মাসে যে সংক্রান্তি তিথিটা হয় ওই দিনই গাজন হয়। আর 29শে মাস হলো সেই দিনে, 30শে মাস হলো সেই দিনে, আচ্ছা। আর 31শে মাস হলো তাই, 32শে হলো তাই। আচ্ছা আচ্ছা বলছি এখানে এছাড়া মানে মায়ের পুজো ছাড়া এমনি এমনি মানে কালী পুজো দুর্গা পুজো সব হয় তো এমনি? এই বলতে কোনো হয় না। এখানে হয়? এখানে শুধু এই মায়েরই আমার মাথা ধরে। মানে পুরো মায়ের? আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে সামনের সঙ্গে মা আছে আর আর মায়ের পাশে যারা আছে ইনি তো সঙ্গ মা, আর আর ওনারা আরা খারাপ ওই যে এখানে আছে এইগুলো। হ্যাঁ এগুলো সব যারা সব মানে পুজো টুজো দিয়ে গেছে। আচ্ছা মানে যারা দিয়ে গেছে। আচ্ছা মানে যারা দেওয়ার পর এখানে সিংহাসনে তো অত সংকলন হবে না। আচ্ছা। এদিকে দিকে সাজিয়ে দেয়। মানে যারা আবার শ্রাবণ সংক্রান্তির আগের দিনে সব জল দিয়ে দেওয়া হবে। আচ্ছা সামনে পুকুরটা চালিয়ে দিয়ে যাবে। আবার নতুন যেগুলো আসবে সেগুলো আবার রেখে দেওয়া হবে। এক বছর থাকবে। এক বছর থাকে? এক বছর থাকবে। আচ্ছা মানে যারা মানত মানুষকে দিয়ে গেছে। মানে যারা মানত করেছেন তারা এসে দিয়ে গেছেন? আচ্ছা মানুষকে দিয়ে গেছে। আচ্ছা। আর আর বলছি এবং পূজার এখানে কোনো ডিমান্ড নাই। আচ্ছা যার যা ইচ্ছা সেই হিসাবে পুজো দেবে। আচ্ছা মানে ভক্তরা ভালোবেসে মাকে যা দেবেন তাই? আচ্ছা আচ্ছা বলছি তাহলে ভক্তরা যদি কোনো ধরুন মায়ের কাছে মানত করতে আসে বা পুজো দিতে আসে কোনো সমস্যা নেই, যাই হোক না কেন তাহলে ভক্ত আমার ভাই আসে পুজো করে। আচ্ছা। এই সকালবেলা পুজো করে বর্তমান ডিউটি করে চলে যায়। আচ্ছা আর আমি সারাদিন পাঠিয়ে দিই। আচ্ছা তাহলে তাহলে ভক্তরা আসলে কোন কোন সময়টা আসবে? পুজো হ্যাঁ মানে ভক্তরা যদি আসে এরপরে 9টার মধ্যে আসবে। সকালে? আর 9টার পরে এরপরে আমাকে বাড়িতে পেয়ে যাবে। আর তাহলে সপ্তাহে কদিন? সপ্তাহে কদিন না, ডেলি। আচ্ছা ঠিক। পুজো দিন। আর এমনি পুজো দিন। সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলাতে 6টা পর্যন্ত। ছোট বন্ধু। 5টা থেকে 6টার মধ্যে। আচ্ছা বলছি এই যে ধরুন বিভিন্ন রকমের যে যে তিথিগুলো আছে আচ্ছা 6টার পরে ঠাকুরকে শয়ন দিয়ে দিলে আচ্ছা। আর কিন্তু পুজো হবে না। আচ্ছা না সন্ধ্যার আগে পর্যন্ত? হ্যাঁ, সন্ধ্যা আগে পর্যন্ত। আচ্ছা বাবা আমার কাছে আর একটা কথা জানা ছিল, এই যে ধরুন বিভিন্ন রকমের যে আমাবস্যাগুলো আছে না, ওই সমস্ত হয় না মায়ের ওই একটাই নিয়ম? আষাঢ় মাস আর শ্রাবণ মাস। আচ্ছা শ্রাবণ মাসে দুটো পঞ্চমী। হ্যাঁ। আর আষাঢ় মাসে দুটো পঞ্চমী। আচ্ছা এই 4টে দিন পালন হয়। আচ্ছা এই চারটে দিনই পালন আছে? 4টে দিন পালন হয়। আচ্ছা ওই ওই দিনই যাবতীয় সব কিছু হয়? হ্যাঁ, ওই পঞ্চমীর দিনে এখানে পুজো টুজো সব কিছু হয়। আচ্ছা। গ্রামের ওরা সব পুজো দেয়, বাচ্চাগুলো আসে। আচ্ছা আচ্ছা বলছি এখানে মানে কোনো অলৌকিক মানে কিছু ঘটনা হয়েছে কোনো ভক্তের সঙ্গে, মানে মায়ের একটা অদ্ভুত কোনো আশীর্বাদ কিছু চমৎকার কিছু কি হয়েছে? না, এমনি কসবা থেকে যারা এসেছিল তাদের সব রোগী এসেছিল। আচ্ছা তাদের সব নানা রকম রোগ ছিল। আচ্ছা। সেই রোগগুলো এখানে চাঞ্চল এবং দুটো মাটি নিয়ে যেয়ে হ্যাঁ। তাদের সব নিরাময় হয়। হ্যাঁ আচ্ছা আবার বলছি তাহলে ভক্তদের উদ্দেশ্যে মানে বলছি তাহলে আপনি ভক্তদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? ভক্ত দিয়ে হ্যাঁ কি বলবো, তাদেরকে কি কি অ্যাডভাইস দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। কি কি পালন করবে না করবে, কি খাবে না না খাবে। আচ্ছা হুম। আর মানে এখানে আসতে গেলে ভক্তি ও বিশ্বাসটা হচ্ছে মেন? ভক্তি বিশ্বাস কমলা হচ্ছে মনসা। মা মনসা। মনসাকে তো এমনি ভয়তেও ভক্তি করে। ভয়তে ভক্তি করে মানে এমনি অনেকে আছে যে মাকে মন থেকে ভালোবাসে শ্রদ্ধাও করে ভক্তি হয়। আর মা তো খুবই তো জাগ্রত মা, জাগ্রত। বিশ্বাস দিয়ে করলে মা সবই জানে। তো অশেষ ধন্যবাদ আপনাকে একটু সময় দেওয়ার জন্য। বাবা আমরা এই কমলা মায়ের মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে 1408 সালে আর এটি হচ্ছে কুরকুবা গ্রামে, ঠিক আছে? আর সামনেই পাশে একটি দুর্গার দালানা আছে আর এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা। তোমাদেরকে জাস্ট আমি একটু ভালো করে দেখিয়ে দিই, তাহলে তোমরা যখন আসবে তোমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। আবারও বলছি গলসি পূর্ব বর্ধমান জেলার গলসি কুরকুবা গ্রাম। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর এরকম মন্দিরের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকো, তাহলে যখনই কোনো ভিডিও দেবো এইরকম ধরনের ভিডিও দেবো সবার আগে তোমরা দেখতে পাবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা টাটা।